দস্যু মুক্তির ৬ বছর পরে সুন্দরবনে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বেশ কয়েকটি বনদস্যু বাহিনী। গেল ২৬ জানুয়ারি রাতে দুবলারচর সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের উপর হামলা চালায় দস্যুরা। ১৫ জেলে অপহরণ হয়। তবে এখনো কাউকে উদ্ধার করতে পারেনি বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চরম উৎকণ্ঠায় রয়েছেন জেলে পরিবারের সদস্যরা। আমরা ছেলে চাই, আমরা ছেলেটা শরীর সুস্থভাবে আমার কোলে একটু ফিরে আসে সেই চাই। সরকার কাছে আমরা আবেদন জানাচ্ছি অতি দ্রুত আমার বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে। সরকারের কাছে আবেদন আমার স্বামী যেন তার ছেলে মেয়ের কাছে ফিরে আসে। জেলেদের উদ্ধার করতে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করেছে দুবলারচরের ১১,০০০ জেলে। ইমেইল যোগে এই আবেদন পাঠানো হয়েছে বলে জানান দুবলা ফিশারম্যান গ্রুপের কর্ণধার। দুবলারচরের জেলেরা ডাকাত আতঙ্কে দিন অতিবাহিত করছে। অতি সত্বর অপহৃত জেলে মুক্তি পায় এবং পূর্বের ন্যায় সুন্দরবন ও উপকূলীয় সমুদ্র সীমা জলদস্যু মুক্ত হয় তাহার এবং জেলেরা যাতে জীবন জীবিকা সুন্দরভাবে নির্বাহ করতে পারে তাহার বিহিত ব্যবস্থা করার জন্য আপনার সদয় মর্জি হয়। দস্যুদের হাত থেকে জেলেদের উদ্ধার করতে কোস্টগার্ড, নৌ পুলিশ ও র্যাবের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি বনরক্ষীরা তৎপরতা চালাচ্ছে বলে জানান সুন্দরবন বিভাগের এই কর্মকর্তা। কোস্টগার্ড, তারপরে র্যাব এবং বন বিভাগ, আমাদের যে ক্যাম্পগুলো আছে আমরা প্রত্যেকের সাথে কথা বলছি, প্রতিনিয়তই খোঁজখবর রাখছি এবং প্রত্যেককে বলছি যে চেষ্টা করার জন্য যাতে এই জেলেদেরকে উদ্ধার করা যায়। ২০১৬ থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে সুন্দরবন অঞ্চলের ৩২টি দস্যু বাহিনীর ৩৮২ জন দস্যু ৪৬২টি অস্ত্র ও ২২,৫০৪টি গোলাবারুদ সহ আত্মসমর্পণ করে। ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।